As I was going over the Cork and Kerry mountain, I met with Captain Furlan. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন চ্যানেল প্রবাহ। আয়ারল্যান্ডের কর্ক থেকে আপনাদের সাথে আছি কাজী মাহফুজ রানা। আয়ারল্যান্ড থেকে দৈব শক্তিতে সাপ বিতাড়িত করা মহাসাধক সেন্ট প্যাট্রিকের ধর্মীয় উৎসব সেন্ট প্যাট্রিক ডে উদযাপন। বিস্তারিত জানাচ্ছেন শামশাদ শাহানীন। গতকাল পুরো আয়ারল্যান্ড জুড়ে পালিত হয়েছে সেন্ট প্যাট্রিক ডে। মূলত এটি ধর্মীয় উৎসব হলেও কালক্রমে এ দিনটি আয়ারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে রূপ নিয়েছে। আইরিশদের জন্য সেন্ট প্যাট্রিক ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। এই দিনে ছেলে মেয়ে জোয়ান বৃদ্ধ সকলে দীর্ঘ পথে আনন্দ র্যালিতে যোগ দেয়। ব্যান্ডের তালে তালে স্লোগানে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা জনতার উচ্ছ্বাস সত্যিই ভাষায় অবর্ণনীয়। সকল দুঃখ কষ্ট বিষাদ ভুলে সেন্ট প্যাট্রিক ডে আনন্দ মিছিলে মিশে একাকার আইরিশদের এ উৎসবে অংশগ্রহণ করেন আয়ারল্যান্ডে বসবাসকারী সকল প্রবাসীগণ, এমনকি বাংলাদেশিরাও। বাংলাদেশের বৈশাখী মেলা কিংবা মঙ্গল শোভাযাত্রার সাথে যথেষ্ট সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এ উৎসবটিতে। আইরিশদের প্রিয় পৃষ্ঠপোষক সাধক সেন্ট প্যাট্রিকের স্মরণে 1000 বছরেরও বেশি সময় ধরে একটি ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। ইতিহাস অনুসারে সেন্ট প্যাট্রিক আয়ারল্যান্ডের একজন ধর্ম প্রচারক ছিলেন এবং তিনি আইরিশ ক্যাথলিকদের কাছে পান্না দ্বীপে খ্রিস্টান ধর্ম নিয়ে আসার জন্য একজন আরাধ্য ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তার হাত ধরে গোটা আয়ারল্যান্ড খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। তিনি আইরিশদের কাছে একজন মসিহা। আইরিশদের মাঝে একটি রূপকথা খুব প্রচলিত। আয়ারল্যান্ডে অনেক সাপ নেই। রূপকথা অনুযায়ী সাপ না থাকার কারণ হচ্ছে সেন্ট প্যাট্রিক 40 দিনের জন্য এক পাহাড়ি স্থানে ধ্যানমগ্ন থাকাকালীন সময় একটি সাপ তাকে আক্রমণ করে। সেই সময় তিনি প্রচণ্ড রাগে ক্ষোভে সমস্ত সাপকে তার সাধনা শক্তিতে সমুদ্রে নিক্ষেপ করে। এর ফলে কখনো কালক্রমে কোনো সাপ আয়ারল্যান্ডের মাটিতে প্রবেশ করতে পারেনি। আইরিশদের বিশ্বাস সেন্ট প্যাট্রিকের দৈব শক্তিতে সেই থেকে আয়ারল্যান্ড সাপমুক্ত। Yeah.